গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন বলো ইয়া রাসূলুল্লাহ হলুদ ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে মায়ার নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে বলো সুবহানাল্লাহ আর একটু জোরে আওয়াজ তোলো নবীকে খুশি করার জন্য একটু আওয়াজ তোলো সুবহানাল্লাহ আর একটু আওয়াজ তোলা যাবে না সাদা ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে আর একটু জোরে বলেন তাই হলুদ সাদা দোকান থেকে তুলে গেঁথেছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে লাল রংকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে আর একটু জোরে হবে না আর একটু চিল্লে আর একটু জোরে বলেন সবুজ রংকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে তাই হলুদ লালের লাল সবুজের দোকান থেকে তুলে গেঁথেছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি একটা কিতাবের নাম বলি কিতাবটার নাম হলো মিশকাত শরীফ ক্লাসের নাম হলো কামেল ক্লাস নবী আমার এক সময় দাঁড়িয়ে আছেন একটা ব্যক্তি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার কাছে আমি মুসলমান হতে চাই কলেমা পড়তে চাই আল্লাহর নবী তাকে কলেমা পড়িয়ে দিলেন দয়ার নবী জিজ্ঞাসা করলেন ইসমুকা ইয়া আখি তোমার নাম কি একটাবার বলো হাদিসটা মিশকাতে এসেছে আল্লাহর নবীকে বললেন হুজুর আমার নাম আপনাকে আমি বলছি আল্লাহর নবী বললেন তবে তুমি কলেমা পড়লে মুসলমান হয়ে গেলে নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নাম হলো হাসান বিন সাবিত আমি আপনার শত্রু ছিলাম আপনি যখন যুদ্ধের মাঠে যেতেন আমি হাসান বিন সাবিত আপনার নামে গালাগালি দিতাম রআইনা 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 এ মাথা মোটা মুহাম্মদ এমন করে আমি গালাগালি দিতাম আবার কবিতা রচনা করে বলতাম মুহাম্মদ তুমি উটের পিঠে পড়ে মারা যাবে মুহাম্মদ তোমার ছেলে পিলে সব মারা গেছে তুমিও মারা যাবে এমন করে আমি গালাগালি করতাম আল্লাহ নবীর হাতে হাত দিয়ে হাসান বিন সাবিত উনি যখন কলেমা পড়েছেন আমরা সালাম কিয়াম কেন পড়ি একটা দলিল আপনার কাছে ছোট করে বলি হাসান বিন সাবিতকে বললেন ওরে হাসান বিন সাবিত তুমি আমার নামে এত গালাগালি করতে বাবা আমি তো কষ্ট পেতাম তবে তুমি যখন কলেমা পড়েছো তোমার আমি অন্য কোনো দায়িত্ব দেব না তুমি যেমন আমার বিরুদ্ধে গালাগালি কবিতা রচনা করেছিলে এবার তোমার কাজ হলো আমার পক্ষে এবার প্রশংসা রচনা করবে
করবে করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত রাসূলুল্লাহর নামে প্রশংসা কবিতা রচনা করা শুরু করলেন। মসজিদে নববীতে দয়ার নবী দাঁড় করিয়ে দিলেন। ও হাসান বিন সাবিত, তুমি একটাবার এই জায়গায় দাঁড়িয়ে যাও। দয়ার নবী মসজিদে নববীর পাশে দাঁড়িয়ে দিলেন। হাসান বিন সাবিত নবীর নামে সালাম পাঠ করে, নবীর নামে দরুদ পাঠ করে, নবীর নামে কবিতা আবৃত্তি রচনা করে। আমরা যেমন কবিতা পড়ি, নবী পাকের আব্বার নাম আব্দুল্লাহ, নবী পাকের আম্মা জানের নাম আমেনা, নবী পাকের বাড়ি হলো মক্কা কিংবা মদিনা, রসুল পাকের রওজা হলো সোনার মদিনা। এটা হলো কবিতা। হাসান বিন সাবিত নবীর প্রশংসামূলক কিছু কবিতা রচনা আবৃত্তি করে, আর মাঝে মাঝে নবীকে সালাম দেয়, সালাম দেয়, সালাম দেয়। আমরাও কবিতা পড়ি, নবী পাকের বাড়ি অমুক, নবী পাকের নাতি দুইজনা, নবী পাকের অমুক অমুক কিছু বলে আমরা কবিতা রচনা করি, আর মাঝে মাঝে নবীকে আমরা সালাম দিয়ে থাকি। তাহলে একদিকে কবিতা রচনা থাকে, অপরদিকে নবীর প্রতি সালাম থাকে। হাসান বিন সাবিত নবীর প্রতি কবিতা আবৃত্তি রচনা করলো, আর মাঝে মাঝে নবীকে সালাম দিল। হাদিসটা মিশকাত শরীফে এসেছে। দয়ার নবী দাঁড়িয়ে আছে, হাসান বিন সাবিত দাঁড়িয়ে দাঁড়িয়ে দয়ার নবীর নামে কবিতা পড়ছে, আর দয়ার নবীর নামে সালাম দিচ্ছে। নবী তখন ওখানে দাঁড়িয়ে আছে। খুব ভালো করে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। দয়ার নবী দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা পড়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর প্রতি সালাম দেয়। নবী যখন চলে গেছে তখনও তিনি ওই হালাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর প্রতি কবিতা আবৃত্তি নজম পাঠ করে। এবার আমি আপনাকে বলছি, আমরা এখানে মিলাদে মাহফিলে জলসা ইসাল্লে সওয়াব দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর নামে সালাম পাঠ করি, নামে নবীর নামে আবার কবিতা পাঠ করি, কবিতা পাঠ করার পর আবার সালাম পাঠ করি। এখানে যদি দয়ার নবী থাকে তাহলে পড়া অবশ্যই ঠিক হবে। যেমন হাসান বিন সাবিত কবিতা পড়েছিল, কবিতার মাঝে সালাম দিয়েছিল, নবী ছিল। যদি এখানে নবী থাকে অবশ্যই দুটো মিল আছে, আছে, আছে। হাসান বিন সাবিত কবিতা পড়লেন, আবার তিনি সালাম দিলেন, দয়ার নবী ওখানে ছিল না। আমরাও মিলাদ মাহফিলে নবীর প্রতি সালাম পাঠ করি, আবার নবীর প্রতি আমরা দরুদ দেখা যায় কবিতা রচনা করি। দয়ার নবী যদি এখানে না থাকে, হাসান বিন সাবিতের বেলায় ছিল না, আমাদের বেলায় নেই, তাহলে এটাও না থাকলে ওটাও ছিল না, তাহলে মিল হয়ে গেল। নবী যদি এখানে থাকে, হাসান বিন সাবিত যখন বলছিল তখন নবী ছিল, তো তখন দুটো মিল হয়ে গেল। তাহলে এখানে প্রমাণ হয়ে যাবে নবী থাকা অবস্থায় না থাকা অবস্থায় কবিতা সালাম পড়েছিল হাসান বিন সাবিত। আমরাও নবীর প্রশংসায় কবিতা আর সালাম পড়ি, নবী থাকুক আর নাই থাকুক। জোরে বলে সুবহানাল্লাহ। নবী আমার মিশকাতের হাদিসে বললেন, ইয়াকুলি হাসানি নাজিবান্নি, ও রব্বুল আলামিন, হাসান বিন সাবিত আমাকে রাজি করার জন্য, আমাকে খুশি করার জন্য, আমাকে ভালোবাসার জন্য উনি যে কাজকর্ম করা শুরু করে দিয়েছেন। আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদুস। ফেরেশতা জিবরিলের আসল নাম হলো রুহুল কুদুস। আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদুস। আল্লাহ ফেরেশতা জিবরিলের হাতে তোমার রহমত দাও, আর যারা আমার প্রতি দরুদ আর কবিতা সালাম পাঠ করে ওদের মাঝে একটু ছিটিয়ে দাও। আর একটু জোরে হবে না? আল্লাহু আকবার। আল্লাহ। ও আমার সোনা মানিকরা, চলেন একটা বার এগিয়ে যাওয়া যায়। আল্লাহর নবীর চাচা আবু তালেব, আবু তালেব মসজিদ কাবা শরীফের চত্বরে ঘুমিয়ে আছে। দয়ার নবী দুনিয়ার জমিনে যখন চলে আসেন, আবু তালেব আব্দুল মুত্তালিব ওনার দাদাজি কাবা শরীফের চত্বরে ঘুমিয়ে আছে। দয়ার নবী যখন মা আমিনার গর্ভ অবলম্বন করে দুনিয়ার জমিনে এসেছে, টোটাল কাবা শরীফ যেমন তোয়াফ করা হয়, ইন্নী উরিতু তোয়াফ ফায়াসিরু ওয়া তাকাব্বালহু মিন্নী, আল্লাহর কাবাটা তোয়াফ করা হয়। আব্দুল মুত্তালিব দাদাজি তিনি বর্ণনা করলেন, আমার ছেলের ছেলে আমার নাতি যখন দুনিয়ার জমিনে এসেছে, কাবা শরীফটা টোটাল লক্ষ লক্ষ ফেরেশতারা আর কলেমা শরীফের পতাকা নিয়ে আহলা সালাম মারহাবা ফামাদাল হুয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নামে ওরা দরুদ আর সালাম পাঠ করে আল্লাহর কাবাটা তোয়াফ করে। নবী আমার জানিয়েছে, আমি যখন রাস্তা দিয়ে যেতাম ওই সব গাছগুলো, ওই সব পাথর
চাদরগুলো ইউসাল্লুনা আলাইয়া আমাকে সালাম দান করে। আল্লাহ নবী পরে বলে দিয়েছেন ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালামা, জিবরিল আমাকে সালাম দেয়, আমার আল্লাহ আমাকে সালাম দিয়েছে। আপনি যদি বলেন আমি সালাম দেব না, আমার আল্লাহ সিস্টেম করে দিয়েছে, ও আল্লাহর বান্দা আপনি এখানে নবীর নামে সালাম না দিয়ে বাড়ি যেতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি মদিনা শরীফে সালাম না দিয়ে রসুল পাকের রওজা মোবারকটা আপনি শেষ করে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে বান্দার যেখানে জ্ঞান শেষ, আমি আল্লাহ আমার সেখান থেকে জ্ঞান শুরু। তাই আল্লাহ বলেছেন, হাবিব বলেছেন আফদালুল ইবাদাত ইবাদাতিস সালাত। নবী বললেন সবচেয়ে বড় ইবাদত সেটা হলো নামাজ। আপনি এখানে সালাম না দিয়ে পালাতে পারেন, মদিনায় সালাম না দিয়ে পালাতে পারেন, কিন্তু সবচেয়ে বড় ইবাদত তাশাহুদ পড়তে হয়, আত্তাহিয়াত, ওটাই পড়া আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। ওখানে আমার নবীর নামে সালাম ঢুকিয়ে দিয়েছে। আপনি যদি বাদ দাও, ওয়াজিব ছেড়ে গেলে নামাজ হবে না। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আল্লাহ তোমার মতো মুনাফিককে দিয়ে নামাজের ভিতরে আমার নবীর নামে দরুদ সালাম আদায় করে নিয়েছে। আর একটু জোরে আপনি পড়বেন কি আপনি পড়বেন না ব্যক্তিগত ব্যাপার, কিন্তু নবীর নামে সালাম তো নামাজে দিয়েছে। তবে আমরা এটাও করি, ওটাও করি, ওটাও করি, ওটাও করি। আমরা নবীর নামে সালাম পাঠ করি, একে বলা হয় কিয়ামে মাসাররাত, খুশি কা কিয়াম। আপনি বাড়িতে খানা খাচ্ছিলেন, হঠাৎ আপনার শ্বশুর এসছে, দরজার গেটের কাছে ভাত খাচ্ছিলেন, আপনার শ্বশুর এসছে, আপনি খাওয়া অবস্থায় শুয়ে পড়বেন না দাঁড়িয়ে উঠবেন? দাঁড়িয়ে উঠবেন না, গুছিয়ে দেবেন না সঙ্গে সঙ্গে? আহা, তাহলে আপনার শ্বশুর মশাই এসেছে, এই খুশিতে আপনি দাঁড়িয়ে উঠেছেন, এটা সম্মানে। কিন্তু নবীকে আমরা দেখতে পাইনি। আবার আমাদের পীর মাশায়েখ ফুরফুরা দাদাবি রহমাতুল্লাহ আলাইহি টিনের ছাউনির তলায় নবীর প্রশংসা করতে করতে নবীকে রুহানি হালাতে দেখতে পেয়েছিলেন, তিনিও দাঁড়িয়ে উঠেছিলেন। জোরে বলেন, আর একটু জোরে হবে না? ও গো আমার প্রিয় নবী, তোমার প্রেমে পাগল আমি। আহায় জন্ম আমার ইন্ডিয়াতে, রেখোছো আমায় পাগল করে। আহায় জন্ম আমার ভারতবর্ষে, রেখোছো আমায় পাগল করে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উঝাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। ও নবী সুখে তুমি, দুঃখে তুমি, মুখে তুমি, বুকে তুমি। আহায় মায়া যদি লাগে তোমায়, মায়া যদি লাগে তোমায়, দিদার দিও স্বপ্ন যোগে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উঝাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। দুরূদ শরীফ আল্লাহুম্মা, খুব জোরে পড়ো। জোরে পড়ো বাবা, মোহব্বতে। ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। মনে হচ্ছে আপনাদের রাগ টাগ হচ্ছে না, কি দেখি জানে রাগ হচ্ছে। আজকের এই রান্না করেছি, এই আজকে দিনটা খাও। আজকের এই রান্না করেছি, আজকের এই দিন, আজকের এই রান্না খাও। আবার অন্য অন্য এক একটা বক্তার এক একটা লাইন তো নাকি, সবার তো একই লাইন না। ওনার যে লাইনটা সেটাও প্রয়োজন, আমার যে লাইনটা এটাও প্রয়োজন, আর একজনের যে লাইন সেটাও প্রয়োজন। তবে প্রয়োজন বলে এই না যে ভেলিগড়ের পানি দিয়ে রোগীকে খাওয়াবো, রোগীও মরবে না, রোগও সারবে না, ও পানি ধোয়া যাবে না। কথা বুঝলেন না? হ্যাঁ, তবে যতক্ষণ বলছি নবীর প্রশংসার, কেন আমরা হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেবার, ঠিক না বেঠিক? আমাদের গোনার ভাগ বেশি, নেকির ভাগ কম। তাই আমরা কিভাবে গোনাটা মাফ করব, নেকিটা
কামাবো, এই উদ্দেশ্য। এখানে আমরা যারা বসেছি আমাদের কোনো দল মত, কে সাদা কালো, কে ফারসা বেঁটে দরমিয়ান, কে পাপী গোনাগার, এটা দেখছি না। আমাদের প্রত্যেকের গোনা বেশি, এতটুকু খেয়াল রাখবেন, প্রত্যেকের গোনা বেশি। তবে আমরা দোয়া চাই, দোয়া চাওয়ার সময় আমরা লাস্টে কার ওসিলা দোয়া চাই? নবীর ওসিলায়। যা চেয়েছি, যা বলেছি, আল্লাহ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় এবং কি পায়ে ধুলির বরকতে, কদমের বরকতে আল্লাহ আপনি কবুল করে না। বলি না, বলি না? আহা আহা, বুঝলেন না? বলবেন, বলবেন। আপনি দোয়া চাইবেন, নাও চাইতে পারেন, কোনো সমস্যা নেই। তবে একটা মানুষের কাছে এক হাতে পেতেছে, হে ভাই 10 টাকা দাও, মানুষটা যতটা না খুশি হবে, মানুষের কাছে দুটো হাত পাতলে আর বেশি খুশি হবে না? তাই মানুষের কাছে যখন একটা হাত পাতি, একে দুনিয়ার ভাষায় সাইল, ভিক্ষু, কাঙাল, এতিম, অসহায় বলা হয়। আল্লাহর কাছে আমরা একের জায়গায় দুটো হাত উত্তোলন করে বলি আল্লাহ দাও, আল্লাহ দাও। তাহলে দুনিয়ার নিকৃষ্ট ফকির, সাইল, কাঙালের চাইতে আরো নিকৃষ্ট আল্লাহর কাছে আমরা হাত তুলে বলি আল্লাহ আমি সবচাইতে নিকৃষ্ট। আল্লাহ বলেছেন বান্দা আমার নাম যে রহমান রহিম, বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। তবে ওসিলা হবে কার? আমার আপনার নবী। ভালো কাজের ওসিলা হবে। হাদিসটা বুখারীতে এসেছে, 3 জন ব্যক্তি গুহার ভিতরে আটকে গেছে, পাহাড়। ছেলেরা যারা মাদ্রাসা ছাত্র পড়েছে বইটা। একজন বলল আল্লাহ এই পাহাড় তো 3 জন মিলে সরাতে পারবো না, কি হবে? তা আমার বাড়িতে যখন ছাগল বকরি ছিল চড়াতাম, ওই দুধ দহন করে আমার ছেলে মেয়েকে না খাবি আর মাকে খাওয়াতাম। আল্লাহ তোমার নবী বলেছে মায়ের খেদমত বড় খেদমত, এর বরকতটা সরাবে না? একদম বলা শেষ, পাথরটা আস্তে আস্তে সরে গেছে কিছুটা। সুবহানাল্লাহ। দ্বিতীয় জন বলল আল্লাহ যারা আমার বাড়িতে কাজকর্ম করতেন আমি তাদেরকে টাকা নিয়ে বসে থাকতাম, ওদের কাজ শেষ, আমার দোয়াও শেষ হয়ে যেত। আল্লাহ ওদের হাতের পানি শুকনো হওয়ার আগে আমি অর্থ দিয়েছি, এর বিনিময়ে আপনি কিছু করবেন না? আল্লাহ একটা সরিয়ে দিয়েছে। আরেকজন বলল আল্লাহ আমার চাচাতে বোনের সঙ্গে একটা খারাপ কুসম্পর্ক ছিল, তৈরি হয়ে গিয়েছিলাম সোনা দানা অর্থলিকা নিয়ে, কিন্তু আমার চাচাতে বোন তিনিও ঘুমিয়ে শুয়ে পড়েছিল, কিন্তু আমরা খারাপ কাজে লিপ্ত হব। আমার চাচাতে বোন চিৎকার মেরে উঠেছিলেন আল্লাহকে ভয় করো, আমার মাথাটা কেমন বিগড়ে গেছে, আমি পাপের কাছ থেকে চলে এসেছিলাম, আল্লাহ আপনার ভয় করেছিলাম, আপনি একটু সাহায্য করেন, পাথরটা সরিয়ে গেছে। হাদিসটা বুখারীতে এসেছে, ভালো কাজের ওসিলা দোয়া চাওয়া জায়েজ, বলে সুবহানাল্লাহ। তাহলে ভালো কাজের ওসিলা দোয়া চাওয়া যখন জায়েজ, আর কেউ যদি বলে নবীর ওসিলা দোয়া চাওয়া যাবে না, তাহলে ভাবতে হবে নকল আবু জাহেল এখনো পৃথিবীতে ঘুরছে। নকল আবু জাহেল এখনো পৃথিবীতে ঘুরছে। আল্লাহ চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় হাত তুলে আমরা মোনাজাত করি, আমরা কবরবাসীর জন্য অনেকে দোয়া চাই, অনেকে কবরবাসীর জন্য দোয়া চাই না। আমি প্রত্যেককে বলবো কবরবাসীর জন্য দোয়া চাওয়া জায়েজ জায়েজ। আপনি যে পরিবেশে আপনার দুনিয়াতে আব্বা মা দাদা দাদি নানা নানি তাদের জন্য আপনি অবশ্যই দোয়া করতে পারেন পারেন পারেন। তবে একটাই কথা বলছি, দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আপনি একটা ভালো কাজ করবেন, এই ভালো কাজের বিনিময় আল্লাহ আপনাকে নাজাত বানিয়ে দিতে পারে। কেন? আল্লাহ রহমান রহিম, আল্লাহ দয়ালু, আল্লাহ মেহেরবান, আল্লাহ সবচাইতে বড় দয়ালু। আল্লাহর এক নাম হলো রহমান, সবচাইতে বড় দয়ালু। আল্লাহর এক নাম হলো ইয়া কাহারু, সবচাইতে বড় নির্দয়া নির্দয়া নির্দয়া। একদিকে আল্লাহ কঠোর, অপরদিকে আমার আল্লাহ সবচাইতে বড় দয়ালু। একটাবার আগিয়ে চলে যাওয়া যাক। অনেক ছেলেদেরকে বলছি কোনো মৃত ব্যক্তি ইন্তেকাল হয়ে গেলে তার জন্য খাওয়ান দাওয়ান দেওয়া জায়েজ। বসিরহাট আল্লামা হুজুর ফতোয়ায়ে আমিনিয়াতে বর্ণনা করেছেন, কোনো ব্যক্তি যদি ইন্তেকাল হয়ে যায় তার জন্য তোমরা মুড়ি মুড়কির ব্যবস্থা করো। আজ থেকে 40 বছর আগে 60 বছর আগে মুড়ি মুড়কির ব্যবধানটা প্রচার আকারে ছিল, সবচাইতে বেশি আকারে মানুষের কাছে ছিল। ওই জন্য মুড়ি মুড়কি আর চ্যাপটা চ্যাপটা বাতাসার ব্যবধানের কথা বসিরহাট হুজুর ফতোয়ায়ে আমিনিয়াতে লিখেছে। আল্লাহ কারে আমাদেরকে আল্লাহ সচ্ছল করে দিয়েছে, তাই আমরা মানুষকে টোটাল ভাত খাওয়াই, কোনো সমস্যা নেই। এবার আমি আপনাকে বলছি আমার বাড়ি থেকে এই পর্যন্ত কম বেশি 100 কিলোমিটার রাস্তা। আপনি বলেন এখন আমি তো হয়ে গেছি মুসাফির, এবার বলেন মুসাফির যদি হয় এশার নামাজ কয় রাকাত পড়তে হয়?
দুই রেখাত পড়তে হয়। জোহরের নামাজ 4 রেখাতের জায়গায় 2 রেখাত, দেখা যায় আসরের নামাজ 4 রেখাতের জায়গায় 2 রেখাত, ফজরের নামাজ 2 পড়তে হবে, মাগরিবের 3 তোমাকে 3 পড়তে হবে। তাহলে যেখানে 4 আছে সেখানে হবে 2, আর যেখানে 2 3 আছে সেখানে ওটাই হবে। একে বলা হয় মুসাফির মুসাফির মুসাফির। এবার আমি আপনার কাছে একটাই কথা বলছি, আমার হঠাৎ করে আপনাদের এলাকায় জলসা নাই, মাহফিল নাই, কিছু নাই, কোনো কারণে আপনাদের এলাকায় এসেছি। এখন আমি আপনাদের এলাকায় আসার পরে থাকবো কোথায়? কারোর বাড়িতে না মসজিদে? কথা বলে না। কোন বাড়িতে যখন যাব তারা আমাকে বলবেন এ হয়তো গোয়েন্দার এসেছে, সর্বনাশ করবে, একে রাখা যাবে না। এ বলবে আমার বাড়িতে অনেক বাড়ির পরিবার আছে, রাখা যাবে না। ও বলবে আমার বাড়িতে অনেক পরিবার আছে, রাখা যাবে না। এখানে হানাফি মাযহাবের একটা মশলা চলে এসেছে, গোটা ওই মহল্লা যদি 30টা বাড়ি থাকে, ওই 30টা বাড়ি প্রত্যেককে জানাতে হবে থাকার সুব্যবস্থা আছে কিনা। ওরা যদি কোনো সুব্যবস্থা করে না দেয় তোমাকে মসজিদে তখন থাকা লাগবে। তবে এই না যে ঝট করে গিয়ে ইমামের কাছে লম্বা করে মোসাফা করে দিয়ে ইনশাআল্লাহ মাশাআল্লাহ বলে মসজিদের বারান্দা দখল করবে, এটা কিন্তু জায়েজ নয়। তাহলে মুসাফির ব্যক্তিরা মসজিদে থাকতে পারে। কারা ব্যক্তি থাকতে পারবে মুসাফির? কোন ব্যক্তিরা থাকতে পারবে? আগের কথা খেয়াল করেন, কারা থাকতে পারবে? মুসাফির। তাহলে মুসাফির ব্যক্তি মসজিদে থাকতে পারে। আমি আপনাদের এখানে এসেছি, এখন আমি হয়ে গেছে মুসাফির। যারা হজ পাকে চলে যায় 40 থেকে 41 দিন 42 দিন, তারা মুসাফির না মুসাফির নয়? মুসাফির পাগল। আরে 40-42 দিন হলে তো মুসাফির হয় না। ওখানে তো কমপক্ষে 15 থেকে 16 দিন হলে মুসাফির হয়। 16 দিনের উঠতে হলে তো মুসাফির হয় না। তাহলে যারাই মসজিদে এসে থাকার চিন্তা ভাবনা নেয়, এরা তো 40 দিনের চিন্তা করে আসে, এরা তো মুসাফির না। তাহলে এদের জন্য মসজিদে থাকা কি করে জায়েজ হয়? মাথায় খুব ভালো করে বুঝবেন। তাহলে একদিনের জন্য এসেছে মুসাফির, 16 দিনের কম হলে মুসাফির। যারা 40 দিন হজ পাকে চলে যায় এদের মুসাফির কেটে যায়, হয় না? হয় না। মক্কায় 4 রাকাত তোমাকে 4 রাকাত, মদিনায় আসরে 4 রাকাত তোমাকে 4 রাকাত পড়তে হবে, সব কিছু করতে হবে। কেন? ওটা তো মুসাফির নয়, মুসাফির নয়। তাহলে 16 দিনের কম, 15 থেকে 16 দিনের কম যদি হয় ওই ব্যক্তিটা হলো মুসাফির। মুসাফির হালাতে যদি রোজা রেখেছো আর আপনাদের এই নাটা আপনাদের এই এলাকায় এসেছো, আসার পরে দেখা যায় আপনার কষ্টটা বেড়ে গেছে। হাদিস শরীফে এসেছে ইনশিতা ফাসুম। ওরে মফিজুল ইসলাম, তুমি সুন্দরবন থেকে এসেছো, তোমার যদি কষ্ট না হয় ইনশিতা ফাসুম, তুমি রোজাটা সুন্দর করে পালন করো, আর 2 ঘন্টা পরে ইফতার চলে আসবে। আল্লাহ নবী পরে বলেছেন ওয়া ইনশিতা ফাকতুর, তবে তোমার শরীরটা যদি বেশি খারাপ জায়গায় পৌঁছে যায় ওয়া ইনশিতা ফাকতুর, তুমি রোজাটা ভঙ্গ করে দাও। কেন? তুমি মুসাফির, তোমার জন্য জায়েজ। তাহলে মুসাফিরের 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়তে হয়। যে নবী আমার জানিয়েছে তোমার টাকা নেই হজ করো না, টাকা নেই যাকাত দিও না, টাকা নেই ফিতরা দিও না, টাকা নেই কুরবানি দিও না, টাকা নেই তোমার এতেকা দেয় কুরবানি দেওয়ার দরকার নেই, টাকা নেই দান করার দরকার নেই, বরং ফিতরা মাল যাকাতের মাল তুমি ভর্তি করে নাও, কোনো সমস্যা নেই। আপনার টাকা নেই, এগুলো করার দরকার নেই। তবে ধার দেনা করে আল্লাহর কাবায় যাওয়া চলবে না, চলবে না। আল্লাহ যার প্রতি রাজি হয়, নবী যার প্রতি রাজি হয়, তার প্রতি আমার আল্লাহ কাবার মেহমান বানিয়ে নেয়। তাহলে টাকা ধার করে হজ করা, কুরবানি করা, যাকাত দেওয়া, ফিতরা দেওয়া, এগুলো শরীয়তে জায়েজ হবে না, হবে না, হবে না। চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। আমার উযু নেই, আমি হজ করতে পারি। আপনার উযু নেই, হজ করতে হজ শুনতে পারেন। আপনার উযু নেই, মসজিদে আজান দিতে পারেন। আপনার উযু নেই, আপনি কবর জিয়ারত করতে পারেন। আপনার উযু নেই, সালামে কিয়াম পড়তে পারেন। আপনার উযু নেই, ইয়া নবী করতে পারেন। আপনার উযু নেই, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারেন। আপনার উযু নেই, ইফতার খেতে পারেন। আপনার ওজনে সেহরি খেতে পারেন। আপনার ওজনে তাবিজ লিখতে পারেন। আপনার ওজনে ঝাড়ফুঁক করতে পারেন। আপনার ওজনে ছাগল, বকরি, দম্মা, মহিষ আপনি জবাই করতে পারেন। কিন্তু উজু থাকা সত্ত্বেও সন্দেহযুক্ত উজু নিয়ে নামাজ পড়া যাবে না, যাবে না। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন আফদালুল ইবাদাতি ইবাদাতি সালাত, সবচেয়ে বড় ইবাদত সেটা হলো নামাজ। নবী আমার পরে জানিয়ে দিয়েছেন কেউ যদি এক ওয়াক্ত নামাজটা ছেড়ে দেয়, মান তারাকা সালাতা মুতাআম্মিদান
ফাকাত কাফারা, কেউ বলেছেন 2, কেউ বলেছেন 1 লক্ষ কোটি হাজার বছর আল্লাহর কঠিন জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহর নবী জানিয়েছে একটা সময় যুদ্ধের মাঠে হাজির হয়ে যায়। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা যুদ্ধের মাঠে এসেছি। যুদ্ধের মাঠে আসার পর এই দেখেন সাহাবারা বললেন, হুজুর তরোয়ালের ট্যাং ট্যাং আওয়াজ হয়। কেউ বললেন বাঁচাও বাঁচাও আওয়াজ হয়, কেউ কান্নাকাটির আওয়াজ হয়। ইয়া রাসূলুল্লাহ, আমরা হয়তো যুদ্ধে হেরে যেতে পারি। ও দয়ার নবী, আসরের নামাজ সময় হয়ে গেছে, আমরা যদি নামাজটা বন্ধ করে দিয়ে আমরা যদি একটা বার যুদ্ধ করি কতই না ভালো হয়। দয়ার নবী বললেন, বাবা সাহাবা, তোমরাই বলো সবচাইতে বড় ইবাদত যুদ্ধ করা না নামাজ পড়া? ওরা বললেন, হুজুর নামাজ পড়া। তাহলে তোমরা বেনামাজি হয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, হাসরের মাঠে আমি লাজবাব হয়ে যাব। চলবে না, চলবে না। তোমরা অর্ধেক মানুষ নামাজ পড়ো আর অর্ধেক পাহারা দাও, আবার অর্ধেক মানুষ নামাজ পড়বে, আবার তোমরা পাহারা দেবে। দয়ার নবী বললেন, নামাজ কাজা করা যাবে না। যে নবী বলেছেন তোমরা যদি মুসাফির হয়ে যাও তোমাদের 4 রাকাতের জায়গায় 2 রাকাত নামাজ পড়তে হবে হবে হবে। তাহলে মুসাফির হালাতে এই মসলা যদি শরীয়তের আইন হয়ে যায়, আপনি যদি বলেন হুজুর আমি রাতের বেলা মসজিদে থাকবো, মুসাফির হালাত যারা থাকে তারাই মসজিদে থাকতে পারে। যারা 40-41 দিন চিল্লার নিয়ত করে আসে ওরা তো কেউ মুসাফির নয়, মুসাফির নয়। তাহলে চিল্লা জামাতিরা মসজিদে থাকবে এমন কোনো হাদিস নাই। চলেন আপনাকে আর একটা বার ঘুরিয়ে বলি, লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে বারবার আনতে বলবো না, আমার কাছে রিসিভ অনুযায়ী আমি আপনার কাছে বলছি। কেউ বললো তোমরা দিনের খেদমত করো, ওয়াজ নসিহত করো, আমরা মানুষকে একটু শিক্ষা দে, মানুষকে শিক্ষা দে। একজন বেনামাজি, একটা বেনামাজি ছেলে মসজিদের পাশে দাঁড়িয়ে আছে, আর আমি বললাম ভাই নামাজ পড়তে যাও, আমি বলে চলে গেলাম, আর একটা ভাই হাত ধরে মসজিদে নামাজ পড়ার জন্য ঢুকিয়ে দিয়েছে। আপনি বলেন আমি ভালো না যিনি হাত ধরে মসজিদে ঢুকিয়েছে তিনি ভালো? কথা বলেন। আমি বললাম ভাই নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়তে যাও। আর একটা মাওলানা সাহেব ওই ছেলেটার হাতটা ধরে মসজিদে গিয়ে মসজিদের টুপিটা ঠাস করে মাথায় পরিয়ে দিয়ে নামাজের মশাল্লা দাঁড় করিয়ে দিয়েছে। আল্লাহর কাছে শরীয়ত অনুযায়ী ওই ব্যক্তিটা ভালো না আমি ভালো? আপনারা সাধারণ মানুষ বলবেন ওই ব্যক্তি তো হাত ধরে মসজিদে ঢুকিয়েছে ভালো। চলেন আল্লাহর কোরআন 30 পারা, আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে কবির খান দারোগা ঠিকাদারি করে পাঠাইনি, লোকের হাত ধরে মসজিদে ঢুকাবে। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের কোনো জবরদস্তি চলবে না। আল্লাহর কোরআন পরে জানিয়ে দিয়েছেন কুনতু খয়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহর কোরআন বললেন মফিজুল যেমন বলেছে এটা ভালোর কাজ তুমি ভালো করো, ওটা খারাপের কাজ তুমি করো না। তোমরা মুখে বলবে এটা ভালো রাস্তা আর মুখে বলবে এটা খারাপ রাস্তা। ইহাদিল্লাহ, হেদায়েতের মালিক আমি, তবে হেদায়েত চাইলে আমি আল্লাহ হেদায়েত দেবো। তবে ইসলাম বাঁচিয়ে রাখার জন্য আর তোমার হুজুরগিরি জামাত বাঁচানোর জন্য হাত ধরে মসজিদে ঢুকানো এটা তো জায়েজ নয়। নবীর চাচা আবু তালেব যখন মরণ শয্যা সজ্জিত হচ্ছিল, আল্লাহর নবী দৌড়ে এসে আবু তালেবের কাছে এসে বললেন মা হাজা, ও আমার চাচাজি আপনার কি অবস্থা? চাচাজি বললেন আমার অবস্থা ভালো না। দয়ার নবী কানে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচাজি আপনি একটাবার কলেমা পড়ে নাও, হাসরের মাঠে আমি আপনার জন্য নাজাতের জন্য দোয়া করব। চাচাজি আবু তালেব মাথাটা ঘুরিয়ে নিয়েছে। ওদিকে আবু জাহেলরা বলে ওরে আবু তালেব, তুমি যদি তোমার ভাতিজা মুহাম্মাদের কথা শুনে তুমি যদি ইন্তেকাল করো, তোমার নামে কলঙ্ক বলে পৃথিবীতে আমরা লিখে দেব। একবার এই কান ঘোরায়, একবার ওই কান ঘোরায়। নবী যখন একটু জোর করেছিল, আল্লাহর কোরআন শাঁ করে নাজিল হয়ে গিয়েছিল ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে মুহাম্মদ, তোমার চাচা বলে জোর করে জান্নাতে নিয়ে যাবে, এটা তোমার দায়িত্ব আমি দিলাম না। ইহাদিল্লাহ, হেদায়েতের মালিক আমি, তোমার শুধু বলার দায়িত্ব, হেদায়েত করার দায়িত্ব আমার, তবে জোর করে নামাজি আর কলমে নেবার দায়িত্ব নয়।
এবার সাধারণ মানুষ যারা বোঝে না তারাই বললে হুজুর কতই না ভালো করছে, চলেন কোরআন শরীফের একটা আয়াত বলা যাক। পারা নাম্বার 26, সূরার নাম সূরা হুজুরাত, ডান দিকে এসে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাদাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশকুরুন। আমার আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে, হে ঈমানদারেরা তোমরা জেনে রেখে দাও, আমার নবী যেটা করবে তোমরা তার ঊর্ধ্বে করতে যেও না। তাহলে নবী তো নিজের চাচাকে যেটা করতে গিয়েছে, আপনি যদি তার চাইতে বেশি করে মসজিদে টেনে নিয়ে যাও, নবীর ঊর্ধ্বে আপনি উঠে যাবেন। আল্লাহর কোরআন বললেন আনতাহাবাতা আমালুকুম, তোমার যা ঈমান আমল আছে, ও আনতুম লা তাশউরুন, আমি আল্লাহ ধ্বংস করে দেব, তুমি তা বুঝতে পারবে না। কেবল শুধু দেখিয়ে দেবার দায়িত্ব আপনার। আল্লাহর কাছে হেদায়েত চাইবে, আল্লাহ তাকে হেদায়েত দেবেন। বলুন সুবহানাল্লাহ। এবার বলবেন হুজুর আপনারা অজনসিয়াত করেন, আপনারা অজনসিয়াত করেন কেমন করেন? আমরা তো মানুষের কাছে দিনের কথা বলি, তাবলীগের কথা বলি। এবার আমি আপনাকে জিজ্ঞাসা করি তাবলীগ মানে কি? তাবলীগ মানে কি? কথা বলে না। তাবলীগ মানে কি? প্রচার। এবার আমি আপনাকে বলছি, আমি এখানে আপনাদের কি করছি? প্রচার করছি না অন্য কিছু করছি? না না না, রং। এটা আপনাদের জানা জিনিস, আমি স্মরণ করিয়ে দিচ্ছি, ভালো করে বোঝেন। নামাজ পড়লে, রোজা না রাখলে, হজ না করলে, নবী না মানলে কি হবে আপনারা জানেন না? জানেন না? জানেন। আমি আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি, এটা তাবলীগ নয়, এটাই হলো তালিম। তাবলীগ আলাদা, তালিম আলাদা। তাবলীগ হলো ওটাই যারা বেদিন কাফের তাদের কাছে কলেমা দাওয়াত নিয়ে যাওয়া, ওটাই হলো তাবলীগ। আর ঈমানদারের কাছে কলেমার কথা, একে বলা হয় তালিম। ফের একবার ঘুরিয়ে বলছি, আপনি বলছেন তাবলীগ আলাদা, তালিম আলাদা। আমি আপনার কাছে ধর্মের কথা বলছি, এটা ধর্মের তালিম দেওয়া হচ্ছে। আর যদি কোনো বেদিন কাফের হয়, তার কাছে কলেমার কথা যদি বলা হয়, ওকে বলা হয় তাবলীগ। তাহলে তাবলীগ আর তালিম দুটো কিন্তু এক নয়। আব্বাস আর গাবগাস দুটো এক নয়। চলেন আমি আপনাকে বলেছি, কেউ যদি বলে তোমরা 40 দিনে চিল্লা দাও, এটা কোন হাদিসে আছে? ওরাই বলবে নবী নূহ আলাইহিস সালামের প্লাবনে ধ্বংস হয়েছিল, যে নৌকাটা 40 রাত আর 40 দিন পানির তলায় ছিল, ওই জন্যই আমরা 40 দিন চিল্লা দেই। আবার বলবে 40 দিন চিল্লা তোমরা কোথায় পেয়েছো? ওরাই বলবে ও তোমরা কি একটা বার জানো না? জানো না নবী ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলেছিল, 40 দিন ওই কুয়ায় ছিল, ওই 40 দিনকে কেন্দ্র করে আমরা 40 দিন চিল্লায় দেই। আবার বলে তোমরা 40 দিন কোথায় পেয়েছো? ওরাই বলে 40 দিন আমরা এই কারণে পেয়েছি, নবী ইব্রাহিম আলাইহিস সালাম জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল, 40 দিন একটা নাই, ওই জন্য আমরা 40 দিন চিল্লা দেই। আবার বলবে 40 দিন তোমরা কোথায় পেয়েছো? ওরাই বলবে নবী মুসা আলাইহিস সালাম 40 দিন ধরে তিনি পাহাড়ে ধর্মের কথা বলতে গিয়েছিল, তাই আমরা 40 দিন চিল্লা দেই। এবার একটা বার বলবেন নবী মুসা আলাইহিস সালাম নামটা খেয়াল আসছে না, উনি যাকে বিয়ে করে ছিল শ্বশুর বাড়ি ছিল 15 বছর। কত বছর? কথা বলে না, 15 বছর। তাহলে নবী মুসা আলাইহিস সালাম পাহাড়ে যদি ধর্মের কথা বলে, চিল্লা যদি দিয়ে থাকে 40 দিন, ওটাই যদি তোমরা ওই হাদিসটা পালন করো, তাহলে উনি তো বিয়ে করে 15 বছর শ্বশুর বাড়ি ছিল, তাহলে এই হাদিসটাকে তোমার ছেলে পালন করবে। তাহলে বিয়ে করে প্রত্যেককে তো শ্বশুর বাড়ি 15 বছর থাকা দরকার, এটা ছেড়েছো এ মালটাকে নেবে। কথা ঠিক না ঠিক? তাহলে নবী মুসার চাইতে তো আর একটা বড় নবী হলো নবী ইব্রাহিম। নবী ইব্রাহিম আলাইহিস সালামের মুসলমানি মানে খাতনা কারদান, মানে মুসলমানি হয়েছিল কত বছরে? 70 বছরে। তাই নবী মুসার কথাটা যদি আপনি নেন, তাহলে ইব্রাহিম নবী রাগ করবে, কেন আমি হলাম জাতির পিতা, আমার কথা যদি না লাও আমি তো কষ্ট পাবো। তাহলে নবী মুসা আলাইহিস সালাম উনি বিয়ে করে 15 বছর শ্বশুর বাড়ি ছিল। আপনার এই ফতোয়াটা নিতে হবে, 40 দিনে যেমন ফতোয়া নিয়েছো, ওর চাইতে বড় নবী হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাম। উনি যখন খাতনা করেছিল, ওনার খাতনাটা হয়েছিল মাত্র 70 বছর বয়সে। আপনি যদি নবী মুসার ফতোয়া নাও, নবী ইব্রাহিমের ফতোয়া না নিলে রেগে যাবে, তাহলে এই ফতোয়াটা নেবে। তখন বলবে হুজুর নবী ইব্রাহিম 70 বছর বয়সে উনি খাতনা কেটেছিল, নিজের লিঙ্গ নিজে কেটেছিল, আমি তো 70 বছর বাঁচবো না, আরে বাদ বাকি না কবরে হবে, এই ছুরিটা নিয়ে যাবাই ভালো। 70 বছর যখন হয়ে যাবে কবরে তুমি কেটে নেবে, তাহলে নবী ইব্রাহিমের সুন্নাত পালন হবে।
না না, আমি আপনার কাছে বলছি আমার দয়ার নবী কখনো এমন করে ইসলাম প্রচার করেনি। বেদিনের কাছে নবী চিঠি পাঠিয়েছিল, বেদিনদের কাছে নবী সাহাবাদের পাঠিয়েছিল, বেদিনদের কাছে নবী স্বয়ং গিয়েছিল বলে এতটাই দাঁত ভেঙেছে, গিয়েছিল বলে রক্ত ঝরিয়েছে, গিয়েছিল বলে মক্কা থেকে মদিনায় বিতাড়িত হয়েছে। ঠিক না বে ঠিক? আমি আপনাকে বলছি, কাউকে ছোট করছি না, কাউকে আমি বড় করছি না, প্রয়োজনটা আমি আপনাকে বলছি। একটা বার দেখেন আমাদের দলের নাম কি? আহলে, কথা বলে না, আহলে সুন্নাতাল কিছু বালিশ নিয়ে ঘুমোতে দিই। কটা যুবকরা রয়েছে, হরিকতি, আমলকি, বড়া, অর্জুন, কালমেঘ, রজনী, বিমল, তুলসী, শেখর, শান্তি, মোসাফির কি গেলা গিলেস, তো ও ঘুম পেয়ে গেছে, একটু ঘুম পাড়িয়ে দেই, একটু ঘুম পাড়িয়ে দেই। আমাদের দলের নাম কি? আহলে সুন্নাতাল। আর একটু জোরে বলেন, আহলে সুন্নাতাল। যারাই বাবা আদুরে বাঁদুরে এ মাথায় ও মাথায় ঘুরে, ওদেরকে জিজ্ঞাসা করো তোমাদের দলের নাম কি, চট করে বলবে আমাদের দলের নাম হলো তাবলিগ জামাত। কিন্তু রসুল বলেছেন 72টা 73টা দল হবে, একটাই দল জান্নাতি হবে, ওই দলটা জান্নাতি, সেই দলটার নাম হলে আহলে সুন্নাতাল জামাত। তখন বলবে না না, আমরা তাবলিগ জামাতটা কি, আমরাও আহলে সুন্নাতাল জামাত। চলেন আমার নবী যে দলটা তৈরি করেছেন এই দলটার নাম হলো আহলে সুন্নাতাল জামাত। আর তাবলীগ জামাতের দলটা যিনি তৈরি করেছেন মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ মালফুজাতের 33 নম্বর পৃষ্ঠায় বলেছেন, আমার এটা কোনো ধর্মকর্ম নয়, এটা দল কম সংগঠন করানোর ধর্ম। উনি ধর্মে পেয়েছে স্বপ্ন যোগে, ওই স্বপ্নওয়ালা ধর্ম পালন করা হয় তাবলীগ জামাত। আর আমরা যে দলটা করি এই দলটা আমার আল্লাহ নবীকে পাঠিয়েছেন, সেই দল আমরা করে থাকি। ওদের গুরু হলো মাওলানা ইলিয়াস আর আমাদের গুরু হলো মদিনাওয়ালা। আর একটু জোরে হবে না? বারবার করে একটাই কথা বলছি, আমরা কারোর এগনেস্টে আগে বলিনি। আমাদেরকে যখন পা তোলায় একটু বিচের মতন কামড় দেয় ফাড়ার তোলা দিয়ে, তখন একটু পা ঠুকে দেই, সহ্য কর। তার কারণ হলো প্রশ্ন করার আগে সহ্য করার শক্তিটা রাখতে হবে। এবার একটা কথা বলি, আমরা কোন মাযহাবের মানুষ? কোন মাযহাবের মানুষ? কথা বলে না, কোন মাযহাবের মানুষ? হানাফি মাযহাব আহলে সুন্নাতাল জামাত, মানে হানাফি মাযহাবের মানুষ। যারা আহলে হাদিস মতবাদ পালন করে এরা কোনো মাযহাব মানে না, তবে গুতোয় বললে ওরা শাফি মাযহাবটা পালন করে। যখন বিপদে পড়ে শাফি মাযহাবের কাছে চলে যায়। এবার একটাবার বলছি, ওরা মাঝে মাঝে আমাদের বলে, তোমরা জানো আমাদের ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি যেই দিন জন্ম হয়েছে তোমাদের ইমাম আজম সেই দিন মরে গেছে। তার কারণ বলে আমাদের ইমাম শাফির ভয়তে তোমাদের ইমাম আজম মরে গেছে। আচ্ছা, ঠেঙ্গানো কাজ না এর? ঠেঙ্গানো কাজ তো। তাহলে আমি একটু ঘুরিয়ে বলি, মায়ের গর্ভে বাচ্চা কত মাস থাকতে পারে? 6, 7, 8, 9, 10, আরেকটু বাড়াবো 11, 12, আরেকটু বাড়াবো 13, আরেকটু বাড়াবো 14। সাইন বলছে থাকে। কিন্তু ওরাই বলছে ইমাম শাফি যেই দিন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছে আর ইমাম আজম ওই ভয়তে হার্ট অ্যাটাক করে মারা গেছে। তাহলে আমাদেরকে আর আস্ত রেখেছে বলে মনে হয়? আমাদেরকে রাস্ত রেখেছে বলে মনে হয়? শেষ করে ফেলেছে না? এবার আমরা একটু ঘুরিয়ে বলি, মায়ের পেটে বাচ্চা কত মাস থাকতে পারে? 6, 7, 8, 9, 10, 11, 12, এতটা লম্বা করেছি। কিন্তু ইমাম শাফি মায়ের গর্ভে কত মাস ছিলেন জানেন? একের পেটে 8, 18 মাস। কত মাস? 18 মাস। ওরা যখন বলেছে যে ইমাম শাফি যেই দিন এসছে আর ইমাম আজম সেই দিন ভয়তে হার্ট অ্যাটাক করে মরে গেছে খবর শুনে, তাহলে আমরা একটু ঘুরিয়ে বলি, মায়ের পেটে 8 মাস, 9 মাস, 10 মাস, 12, 13 মাস থাকে। কিন্তু ইমাম শাফি 18 মাস মায়ের গর্ভে এই কারণে ছিল। কেন বলেন তিনি? ইমাম আজম মরে যায় না বলে ভয়তে আসেনি। আর যেই মরে গেছে 18 মাস পরে ঘুরিয়ে তারপর দুনিয়াতে আসে। কেন? ওরা যেমন বলেছে আমাদের তো বলা দরকার আছে, তাই না? তাহলে এখানে বলতে হবে এতদিনে আসেনি, ইমাম আজম বেঁচে ছিল বলে ভয়তে আসেনি। আর যেই ইমাম আজম হুজুর মারা গেছে 18 মাস পর, কত কালা থাকবে ভিতরে, 18 মাস পর দুনিয়া থেকে চলে এসেছে। তাহলে এখানে বোঝা যায় আমাদের কেউ বললে আমাদেরও জবাব আছে। হাদিস দিয়ে বললে হাদিস দিয়ে জবাব, যুক্তি দিয়ে বললে যুক্তি দিয়ে জবাব, দলিল দিয়ে বললে দলিল দিয়ে জবাব। তার কারণ আমাদের একটাই দল, আহলে আল্লাহর ইবাদত, নবীর মোহাম্মদ, কোরআন তেলাওয়াত, মা বাবার খেদমত, মাজার জিয়ারত, একটাই দল জান্নাত। ওই দলটার নাম হলো আহলে সুন্নাতাল জামাত। জোরে বলে, আর একটু জোরে হবে না?
আর এটা জোরে হবে না? আমাদের প্রভু এক এক নবীর উম্মত, জীবন বিধান এক ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক এক নবীর উম্মত, জীবন বিধান এক ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করি আহ্বান। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? এজি কতদিন তোরা বাঁট দিবি? হয়ে গেছে 11টা। তোরা বালতি নামা, বাঁট বন্ধ কর। খাওয়া দাওয়া করলে এসে গেছে? কোন হুজুর আছে? বাহ তোল। আমি তো এলাকায় অনেকবার এসেছি, আমার বেশি করে দুধ লিলিয়ার পাবি। বাইরে থেকে যত গায়ে আসবে একটু বেশি করে বালতি ভর্তি করে নে, সেজন্য না ঢুকতে পারে। কথা বুঝতে না? আমার কাছে একটু কমলে গরিব শরীফ মানুষ ধরে শরীফ পড়ে খাচ্ছে, কথা বুঝতে পারতো না? এটা তকবির দান, না রে তকবির। আর এটা জোরে হবে না? না রে তকবির। আর এটা জোরে হবে না? না রে তকবির, না রে তকবির। এখন একটা বাকি আছে, বলি ছোট করে, ছোট করে বলি। ও দাদু ভাই ছোট করে বলি একটু। মৃত ব্যক্তির মুখ দেখানো হয় তো, মানুষ এতেকালে পর মুখ দেখানো হয় না? মুখ দেখে যারা, তারা একটুখানি মুখে কাপড় দেয় নাই? কাপড় দে মানে যে মুখ দেখতেছে তার মুখ আটকানো, আর যার দেখতেছে তার মুখ খোলা। নাকি ভুল বলছি? এরকম করে রাখে ভালো। কোরআন শরীফে এসছে একটা মহিলা 13টা পুরুষের মুখ দেখতে পারে। কটা পুরুষ? শিখে রাখেন, 13টা পুরুষের মুখ দেখতে পারে। তাহলে একটা মহিলা 13টা পুরুষ, আমি গুটি কতক নাম বলি, গুটি কতক নাম বলি। নিজের স্বামী, নিজের ছেলে হলো 3, এমন করে নিজের মামা, নিজের ভাই, ভাইয়ের ছেলে, আবার নিজের মেয়েকে বিবাহ দিয়েছেন ওই মেয়ের জামাই, মানে ওই মেয়ের স্বামী যাকে নাত জামাই বলা হয়, ওই পুরুষটা। এমন করে নিজের আব্বা ইন্তেকাল হয়ে গেছে, আবার আম্মাজি আর একটা পুরুষের সঙ্গে বিবাহ করেছে, ওটা হবে দুধ বাপ কিংবা সৎ বাপ, যাও এটা বলেন। ওই বাপের সঙ্গে এই মহিলাটা দেখা করতে পারে, কথা বলতে পারে। এমন করে 13টা পুরুষের কথা কোরআন শরীফের ব্যাখ্যা টোটাল এসেছে। তাহলে একটা মহিলা কটা পুরুষের সঙ্গে কথা বলার অধিকার আছে? কমপক্ষে 13টা, কমপক্ষে 13টা। এবার কোনো মহিলা যদি ইন্তেকাল হয়ে যায়, এবার খাটিয়া নিয়ে বারান্দা সবিয়ে দিল। যত টোটোওয়ালা, ড্রাইভার, ভ্যানওয়ালা, যত সাইকেলওয়ালা, বাইকওয়ালা, চা দোকানদার, যত সিমেন্ট কোম্পানির মালিক, যত ভুসিমাল দোকান, যত যা আছে সব, বুঝলেন না, সবাই এসে হাজির হয়ে গেল। কাবা শরীফের তোয়াফ করার মতন খাটিয়া গোল করে সবাই দেখে যাচ্ছে। কোরআন বলেছে কয়জনা? 13 জন। আরে দেখাচ্ছে কত? 1300। ঠিক না বেটি? দেখাচ্ছে কতজন? 1300। কি একটা রোমান্টিক মশলা দেখো। ওখানে যখন দেখাচ্ছে এই মুখে কিন্তু কোনো কাপড় নেই, একজন দালাল আছে, সে মুখটা খুলবে, সবাই দেখবে, আবার চলে যাবে, মুখটা ঢাকা দেবে। ভালো জিনিস। ওখানে কোনো পর্দা করলো না। এবার যখন ইমাম সাহেব হুজুর আমরা 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 মানে বহু বচন আমরা যখন ওই মাইয়াতকে নিয়ে যখন কবরবাসী কবরে যখন দেবো, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি শুয়ে যখন দেবো, তখন তখন মফিজুল হুজুর বলতে চাই, চাদরটা ভালো করে দেখো, কালো চাদর। কি চাদর? কালো চাদর। কালো চাদর ভালো করে ধরো, লাশ দেখা যাচ্ছে একদম 4 কোণা টিনে ফাঁকা করে লম্বা করে মাথা খারাপ করে যাচ্ছে। ওরে হারামখোর। উঠোনে 34,000 লোক দেখলো, ওখানে কোনো পর্দা ছিল না। এখন 5টা কাপড় মুখ আটকানো, এখানে কি আর দেখা যাচ্ছে? এখানে পর্দা শুরু করেছে। কথা বুঝতে পেরেছেন? এগুলো ভুল। নারীদের এইভাবে দেখানো শরিয়াতে জায়েজ নয়। যারা দেখবে আপনজন দেখতে পারে। তার কারণ ওই মহিলাটা প্রথম যখন গর্ভে এসেছিল, মায়ের গর্ভে, তখন কি সবাই দেখেছিল? না, ধন্যী বুড়ি গুটি কতক মহিলা দেখেছিল আপনজন। ওই মেয়েটার যখন 18-20 বছর বয়সে যখন বিবাহ দিচ্ছিল, তখনও গোসল করিয়েছিল, সেই গোসলটাকে সবাই দেখেছিল? না, গুটি কতক কোটা পরিবার পরিজন। ঠিক না বেঠিক? ওই মহিলাটাকে যখন গোসল দেওয়া হচ্ছিল, মৃত্যুর গোসল, তখন কি সবাই দেখছিল? না, গুটি কতক কোটা পারিবারিক ফ্যামিলি দেখছিল। তাহলে প্রথম গোসলে সেখানে ধন্যী বুড়ি কোনো উকি মারতে পারোনি, বিয়ের প্যান্ডেলে গোসলে উকি মারতে পারোনি, মৃত্যু হওয়ার গোসলে তুমি উকি মারতে পারোনি। তাই এরা সুযোগ বুঝে যখন মুখ যখন দেখা হয়নি, তো মরণকালে একটু মুখ দেখে নি। ভাই এটা যাবে না, এটা যাবে না। মুখ দেখবে বাড়ির পরিবার সদস্য, তার জন্য কল্যাণে দোয়া করবে। তাই বাড়ির পরিবার সদস্য, তার জন্য মুখ দেখবে, দায়িত্ব তাদের। যদি কোনো ব্যক্তি বোম্বাই দিল্লি থাকে, যদি বলেন যে আমার চাচা ইন্তেকাল হয়ে গেছে, আসবো, না আসলে কোনো সমস্যা নেই। কেন? এটা হলো ফার্জে কিফায়া। যদি একজনা আদায় করে, প্রত্যেকের আদায়
বুঝলেন না? ঈদের নামাজে লোহা ভাড়া করে চলে আসে, জানাজা ময়দানে প্লেন ভাড়া করে চলে আসে, কিন্তু জুম্মার নামাজের খুঁজে পাওয়া যায় না। মানে মার খাওয়া হয় না, খালা বলছে থাকো থাকো থাকো, ঠিক না বে ঠিক? বুঝলেন না? অনেক সমস্যা হয়। আমি বারবার করে বলছি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে বি কলকাতা ইউটিউব চ্যানেল, একটু সাবস্ক্রাইব করে থাকবেন। বিভিন্ন মশলা মশাইল ফতোয়া ফরায়েজ আপনার যা মন চায় আপনি কমেন্টে লিখে দেবেন। আগামী দিন পরে যখন জলসা থাকবে, আপনার কমেন্টে দেখে প্রয়োজন আপনার ওই মশলার ভিত্তি করে ওয়াজ করে আপনার জানতে হবে না, আরও 20,000 মানুষকে জানিয়ে দেওয়া হবে আপনার ওসিলায়। কথা বুঝতে পেরেছেন? একজন জিজ্ঞেস করে যে হুজুর তসবিহ গোনা হবে, তসবিহটা সামনের দিকে ঠালবো না কোলের দিকে টানবো? কি মশলা, এত মশলা দিয়ে দিয়ে গোস্তর টক হয়ে গেল। যাই যাক, এখন তসবিহ পাঠ করা যাবে কি না এ সম্পর্কে কিছু আহলে হাদিসদের কিছু মতবাদ আছে। ওরা বলছে তসবিহ পাঠ করা কোনো হাদিস কোরআনে নেই। চলেন, দ্বিতীয় খলিফার নাম কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফারুক বলতে হবে, আর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন সম্মানের নাম নেই, সমস্যা নেই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ঘুমাতেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, তিনি যখন ঘুমাতেন, ঘুমানোর পূর্বে এরকম গেড়ি গেড়ি নেড়ি নেড়ি পাথরগুলো ছিদ্র করে 1000 লম্বা করে রেখেছিল। যখন ঘুমাতে যেতেন তখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন করে তসবিহ পাঠ করে তিনি টানতেন আর পড়তেন, টানতেন আর পড়তেন, ঘুমিয়ে পড়তেন। কেউ যদি বলে তসবিহ পাঠ করা শরিয়াতে জায়েজ নেই, আঙুল টিপতে হবে, ওমর ফারুক যদি এই জামানা বেঁচে থাকতো অত কষ্ট করে পাথরের তসবিহ গুনতেন না, প্লাস্টিকের কিংবা সুইচ ওলা তসবিহ গুনতেন, ঠিক না বেঠিক? ওই জন্য আমরা যতটুকু বলছি আল্লাহ আমাদেরকে কবুল করেন। জোরে বলেন আমিন। আর একটা জোরে বলেন, আর একটা জোরে বলেন। একটা গজল হবে না? হবে না? হবে তো, হবে তো। এটা তাকবীর দিই তাহলে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি এই ফুল নাকি সবার দেওয়া হচ্ছে? একই ফুল নাকি ঘুরকে ফিরকে সবার হচ্ছে? হ্যালো, আর কি ব্যাপার? এই একই ফুলকে সবার ঘুরকে দেওয়া হচ্ছে নাকি? না, আমি এর উপরে একটু অত্যাচার লাগাবো তো, ওই জন্য বলতেছি। আবার হয়তো কাঁদ দেবে, বলে তুমি সর্বনাশ করে দিল, ব্যাস। এর আর কভার পরিস কেন? এ তো কাল সকালে ডাস্টবিনে যাবে। কথা বুঝলেন না? মাশাআল্লাহ, হেভি সুন্দর। একটা কথা আছে না, কিতনা হাসিনা চেহারা, কত সুন্দর তুমি চেহারা, কিন্তু ডাল মে কুছ কালা है, কিচ্ছু নেই। একটু দূরে লোকড়ে দেবে, কিছু থাকবে? একটা বরফ বিক্রি করে না, বরফ আইসক্রিম, বরফ বরফওয়ালা সবচাইতে মাছটা টেনশন, যদি কেউ না কেনে গলে যাবে তো, গলে যাবে না? আর ওই গোলা পানি কেউ নেবে? কেউ নেবে না। আমাদের জীবনটা রাখা আছে এরকম উপরে, জমির উপরে, প্রতিদিন সেকেন্ডে গলে যাচ্ছে, সময় যাচ্ছে গলে যাচ্ছে, বুঝলেন না? বলে যাচ্ছে। ও বিষয়টা ওয়াজ করার আমার পারিবারিক চিন্তা ছিল না। আজকের যে রোগগুলো ছিল, রোগের কীটনাশক ঔষধ হালকা পাতলা ছিটিয়েছি, আশেপাশে গেছে ওই সুগন্ধ দুগন্ধ কিছু একটা হবে, কাল সকালে সমালোচনা করবে। ওয়াজ করেছে তাই এত বিরুদ্ধে বলার কি দরকার ছিল? বাবা, সকালবেলা ছেলেটা স্কুলে যায়নি, খেলা করতে গেছে, এমনি ডেকেছি আসেনি, কাঁচা কমচি নিয়েছি, 5G ছুটে চলে এসেছে, 5G গতিতে, ঠিক না বেঠিক? চলেন, নবীর শানে একটা নাচ পড়া হবে তো বাবা, হবে তো? নবীর শানে তো বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই বলো নবীর শানে, বললো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলম গাধা নীলম, এসে ভুলে গেছি। হাসা কি ভাই এটা? এই বেশি কথা বললে ভুল হয়ে যায়, বুঝতে? মাঝে মাঝে আমারে বলে, আব্বা জোহরের আজান হয়ে গেছে, গরু কোরবানি দেবে, তা কালকে তো তা নামাজ পড়ে না। বলছে আর ভাই বলিস নি, গরুর শরীর খারাপ খুব। মাঝে মাঝে বাপ ও ছেলেরা ভাই বলে ফেলে, টেনশানে হয়। মা গিয়ে বলতেছে কি গো তুমি ছেলে নাকি ভাই বলেছো? বলিস নি মা, মাঝে মাঝে হয়ে যায়। কথা বলেন না, হয়ে যায়। বেশি কথা বললে হয় না। ইমাম সাহেব বলছে মাঝে মাঝে আলহামদুলিল্লাহ শুরু করে আটকে গেছে, আর কি আল আসে না, টেনশন তো। তার কাছে 3 মাস মাইনে বন্ধ, ইমাম ভাতা দেবে, ডেকেছে মনে হচ্ছে 10,000, গিয়ে দেখতে মাল 500 টাকার বেশি ঘটে না। সমস্যা তো, তার টেনশানই এমনি তো মাথায় হাত দেবে। ইমাম সাহেব আর নামাজ পড়ে মাথায় হাত দিচ্ছে, মুসল্লির মাথায় হাত দিচ্ছে, আরে এর মাইনে সর্বনাশ পড়েছে, তোমার কি হয়েছে? কথা বুঝলেন না? আল্লাহ বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই বলো ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ তোলো না বাবা, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ।
গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন বলো ইয়া রাসূলুল্লাহ হলুদ ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে মায়ার নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে বলো সুবহানাল্লাহ আর একটু জোরে আওয়াজ তোলো নবীকে খুশি করার জন্য একটু আওয়াজ তোলো সুবহানাল্লাহ আর একটু আওয়াজ তোলা যাবে না সাদা ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে আর একটু জোরে বলেন তাই হলুদ সাদা দোকান থেকে তুলে গেঁথেছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে লাল রংকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে আর একটু জোরে হবে না আর একটু চিল্লে আর একটু জোরে বলেন সবুজ রংকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে তাই হলুদ লালের লাল সবুজের দোকান থেকে তুলে গেঁথেছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ আর জোরে ইয়া রাসূলুল্লাহ